বন্ধু, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন লিগাল জবসের খবর 2024 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং এই পার্টিকুলার লিগাল জবে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র তোমাদের ডিগ্রি থাকতে হবে এলএলবি, বিএলবি বা এলএলএমের। তো চলো, কি এই লিগাল জব কিভাবে অ্যাপ্লাই করবে আর এখানে কি কি দরকার সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। আজকে যে তোমাদের চাকরির খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা কিনা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা। সেইখানেই হচ্ছে এই পার্টিকুলার লিগাল জব বেরিয়েছে, তার ভ্যাকেন্সি। তো চলো আমরা দেখে নিই এই পার্টিকুলার যে জব আছে সেটা আমরা, আমাদের যে নোটিফিকেশান আছে সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, এবং অলরেডি সেটা ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য। তো প্রথমে আমরা দেখে নেব যে কোন পেজ থেকে ডাউনলোড করবো। এই যে জিআইসির যে হোম পেজ আছে gicre.in, এখানে যে কেরিয়ার্স অপশান আছে সেইখানে গিয়ে তোমরা এই পার্টিকুলার জবের নোটিফিকেশান পেয়ে যাবে। তো আমরা এখন রয়েছি এই পার্টিকুলার জবের যে নোটিফিকেশান এসছে সেই তার পিডিএফে। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোম্পানি, সেখানেই বিভিন্ন পদে অফিসার নেওয়া হচ্ছে। তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন যেটা চালু হয়েছে সেটা হলো 23/12/2023 এবং শেষ হবে 12/1/2024। পেমেন্ট এখানে করতে হবে 23/12/23 থেকে 12/1/24 মধ্যে। আর অনলাইন এক্সামিনেশান হবে February 2024। আর কল লেটার আসবে, সেগুলো হচ্ছে মোটামুটি 10 দিন আগে এক্সামের কল লেটার চলে আসবে। আর অনলাইন প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং ফর SC ST OBC যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য আছে, সেগুলো জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। নেক্সট আমরা দেখে নেব এখানে পার্টিকুলার লিগাল জবের জন্য কি কি ভ্যাকেন্সি আছে। তো তোমরা দেখছো এখানে একটা চার্ট দেওয়া আছে। তো চার্টে তোমরা দেখতে পাচ্ছ লিগালে এখানে 7খানা ভ্যাকেন্সি আছে, এবং যেটা দরকার সেটা হলো ব্যাচেলার্স ডিগ্রি ইন ল রিকগনাইজ বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ফর দ্য পারপাস অফ এনরোলমেন্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ আ মিনিমাম অফ 60% মার্কস ফর জেনারেল অ্যান্ড OBC ক্যান্ডিডেট অ্যান্ড মিনিমাম 55% ফর SC ST। অর্থাৎ যারা জেনারেল বা OBC ক্যান্ডিডেট তাদের মিনিমাম 60% মার্কস থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি ইন লতে, আর 55% মার্কস থাকতে হবে SC ST ক্যান্ডিডেটের জন্য। আর অবশ্যই তোমাদেরকে এখানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যদি রেকগনাইজড যে তোমার ডিগ্রি আছে যে কোনো কলেজ থেকে যেটা পারছো সেটা থাকতে হবে, তার কারণ এনরোলমেন্ট তোমার এখানে মাস্ট। এছাড়া ডিজায়ারেবল ক্যান্ডিডেট তারাই যাদের LLM আছে আর সিভিল বা সাইবার লতে যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে কিন্তু এখানে ডিজায়ারেবল ক্যান্ডিডেট হিসেবে দেখা হয়েছে। নেক্সট হলো এজ। মিনিমাম এজ 21 বছর, ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স। রিল্যাক্সেশন আছে এখানে শিডিউল কাস্টের জন্য 5 ইয়ার্স, OBCদের জন্য 3 ইয়ার্স, আর পার্সন উইথ ডিসেবিলিটি তাদের জন্য হচ্ছে 10 ইয়ার্স। এক্স সার্ভিস ডিসেবলড এক্স সার্ভিসম্যান এদের জন্য এখানে রিল্যাক্সেশন আছে। উইডো বা ডিভোর্স উমেনের জন্য 9 ইয়ার্স। এই রকমই সমস্ত জায়গায় টোটাল এজ রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট আমরা দেখে নেবো এখানে সিলেকশন প্রসিডিউরটা কীভাবে হবে। তো সিলেকশন প্রসিডিউর এখানে একটা অনলাইন টেস্ট হবে, তারপরে হচ্ছে সেখানে 200 মার্কসের একটা ইন্টারভিউ হবে। তো এখানে চয়েসেস আছে অনেকগুলো সেন্টারের। তো সেন্টার এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখছো হুগলি, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, এইগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে সেন্টার পড়বে অনলাইন এক্সামিনেশনের। এবার যে টেস্ট হবে সেখানে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে, হাই অর্ডার রিজনিং, অ্যাবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকবে, যেখানে নাম্বার অফ কোয়েশ্চেন 40 আর ম্যাক্সিমাম মার্কসও 40। এছাড়া টেস্ট অফ রিজনিং থাকবে, যেখানে কোয়েশ্চেন নাম্বার থাকবে 20, মার্কসও থাকবে 20। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভোকাবুলারি অ্যান্ড গ্রামারের উপরে মার্কস কোয়েশ্চেন্স থাকবে 25খানা, সেটাও হচ্ছে 25 মার্কসের। নেক্সট হতো পার্ট সি ডেসক্রিপটিভ টাইপ, সেখানে হচ্ছে টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সেখানেও হচ্ছে ম্যাক্সিমাম মার্কস 20 আর নাম্বার অফ কোয়েশ্চেন্স 20। টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার লিটারেসি থাকবে 15 মার্কসের, আর 15খানা কোয়েশ্চেন থাকবে। টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এসএ, প্রিসি অ্যান্ড কম্প্রিহেনশন, তো সেগুলো হচ্ছে 30 মার্কসের, এবং সেখানে কোয়েশ্চেন থাকবে 3টে, অর্থাৎ 10 মার্কস ইচ করে। সো ইন টোটাল পার্ট এ, পার্ট বি আর পার্ট সি এই 3টে মিলিয়ে তোমাদের 123খানা কোয়েশ্চেন থাকবে, যেটা টোটাল মার্কস হচ্ছে 150। এই এক্সামে পাস করতে গেলে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটের মিনিমাম 60% মার্কস পেতে হবে, আর যারা SC ST ক্যান্ডিডেট তাদের এখানে 50% মার্কস রয়েছে এই এক্সামিনেশনের জন্য। তারপরে হচ্ছে সিলেকশন প্রসিডিউর আছে, ইন্টারভিউ হবে সেপারেটলি। তো এটাই ছিল এই এক্সামের টোটাল নোটিফিকেশান। যারা যারা ল পাস করেছো
একটা চাকরির খোঁজ করছো, গভর্নমেন্ট চাকরি, তারা অবশ্যই এই পার্টিকুলার এক্সামিনেশনের জন্য চেষ্টা করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। ধন্যবাদ সকলকে।